10 দলীয় জোটে নতুন চমক, জামাতের সাথে এনসিপি এলডিপি যুক্ত, নির্বাচন সমীকরণ পাল্টাচ্ছে। তারেক রহমান দেশে ফিরতেই জোট বদলের সুর, এনসিপি এলডিপি যুক্ত হওয়ায় কার লাভ কার ক্ষতি। জামায়াতের নতুন জোট কে কত আসন পাবে সেটাই এখন নজরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট। আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব সবার। এনসিপি ও এলডিপিকে সাথে নিয়ে জামায়াতের নেতৃত্বে 10 দলীয় নির্বাচনী সমঝোতার আত্মপ্রকাশ। রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এই জোট। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জামাতের ইসলামের আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেন। তিনি জানান, আসন সমঝোতার কাজ প্রায় শেষ পর্যায়ে, আর মনোনয়নপত্র দাখিলের পরপরই চূড়ান্ত কাঠামো প্রকাশ করা হবে। এই জোটে যুক্ত হয়েছে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা গণ অভ্যর্থনার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্থান ঘটায়। পাশাপাশি যুক্ত হয়েছে বিএনপি থেকে পৃথক হওয়া কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি। তবে ঘোষণা অনুষ্ঠানে এনসিপির প্রতিনিধি উপস্থিত না থাকলেও জামাতের পক্ষ থেকে জানানো হয়, সিদ্ধান্তের আগে বৈঠকটি সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে জামাতের আমির জানান, এই সমঝোতা শুধু নির্বাচনী জোট হিসেবেই নয়, বরং রাজনৈতিক লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির একটি বৃহত্তর ঐক্য হিসেবে কাজ করবে। আসন বণ্টন নিয়ে সামান্য কিছু বিষয় বাকি থাকলেও মনোনয়ন দাখিলের পর আলোচনা করে সেটা সমাধান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা, ন্যায় ও ইনসাফ, এই 3টি মূল্যবোধকে সামনে রেখে জোটটি একসঙ্গে কাজ করতে চায়। নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী নির্ধারিত তারিখে নির্বাচনই তাদের প্রত্যাশা। একই সাথে তিনি জানান, আরও বেশ কয়েকটি দল জোটে যুক্ত হওয়ার আগ্রহ দেখালেও সময়সীমার কারণে এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না। তবে ভিন্নভাবে সমঝোতার সুযোগ থাকতে পারে এবং জাতীয় পর্যায়ে ভবিষ্যতে একসাথে কাজ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন এই নতুন সমঝোতা বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে অনেকে মনে করছেন। এখন মূল নজর মনোনয়ন দাখিলের পর আসন বণ্টনের সিদ্ধান্ত ও জোটের চূড়ান্ত গঠন কোন দিকে যায় সেটাই। মিথিলা ফারজানা, উত্তরবঙ্গ 24 টিভি।